Salam alaikum, আজকে আমরা দেখব parcours d'examen à Bobigny, parcours numéro 2। পরীক্ষার সেন্টারটা হচ্ছে ঠিক ডানে। আর এটা সিচুয়েশন সৃষ্টি করার জন্য আমরা ঠিক এখানে পাম্পে থেকে আমরা শুরু করতেছি পরীক্ষা। এখানে আমরা দাঁড়াবো, বামে দেখতেছি কেউ আছে কি না। এই যে লাস্ট গাড়িটা গেল, ইন্ডিকেটর ডানে দিলাম। আস্তে আস্তে আপনার ডান বাম দেখে এভাবে বাইর হইবেন। বাসের রাস্তাতে থাকা যাবে না। এখানে দেখা যাচ্ছে ওই যে হোটেলটা এর ঠিক ডানে হচ্ছে পরীক্ষার সেন্টার। এই যে ডানের গ্রিল থেকে আপনারা এই যে সাদা যে গ্রিলটা আছে এখানে আসার পর আপনারা ডান বাম দেখে তারপর বাসের রাস্তা ক্রস করে আমরা এখানে আসবো। এখানে আসার পরে আপনাকে বলতে পারে দিকপসি বা গুশ, আমরা ইন্ডিকেটর বামে দিলাম, বামে দেখতেছি কেউ নাই, আমরা আস্তে আস্তে এখানে চলে আসলাম। এখানে আসার পরে আপনাকে বলে দিবে on reste à gauche en dessous de pont, মানে ব্রিজের নিচে আমরা বামে থাকবো, et après le pont on ira à gauche, মানে ব্রিজের ঠিক পরে আমরা বামে যাব। এখানে সাবধান, আপনারা বামে বেশি বামে চাপা যাবে না। আমরা বামে অঙ্গুলিমুখ করে নিলাম, দেখতেছি কেউ আছে কিনা। আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি আর আমরা বামেই আছি। আমাদের ক্লিয়ত আগুশ দিয়ে দিলাম, আমরা যেহেতু বামে যাব। এই গাড়ির সাথে আপনারা ডিস্টেন্স রাখবেন, পিছনে দেখে আস্তে আস্তে গাড়ি খাড়া করবেন। আমাদের ক্লিয়ত আগুশ দিয়েই আছে। এখানে আসার পরে আবার বলে দিবে উনি আগুশ অঙ্কাইস্ত আগুশ, তার মানে আমরা বামে যাব এবং বামে থাকবো। এটা হচ্ছে সেকেন্ড পার্কোর। আমরা আরেকটা ভিডিও দিয়েছি ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে নেবেন। ফেসবুক পেজেও আছে, ফেসবুক পেজও ফলো করে রাখবেন, ওইখানে অনেকগুলো পার্কোর দেওয়া আছে। আর ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন, একটা কমেন্টস করবেন, লাইক দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে। লাইট যেহেতু লাল, কোনো স্ট্রেস নেওয়া যাবে না, ইজিভাবে পরীক্ষা দিবেন, নর্মাল ন্যাচারাল, যা আমি প্রত্যেক সময় বলে থাকি। আর এখানে অবশ্য আপনাদের ওই যে কেমির দিকে আছে ওদিকে নিয়ে যেতে পারে। সো উনি যা বলবে আপনি তা শুনতে হবে। লাইট গ্রিন হয়েছে, বাট আমরা ওয়েট করতেছি সামনের গাড়ি যাওক, তারপরে আমরা যাব। ইন্ডিকেটর বামে দেওয়া আছে। এখানে আসার পরে উনি বলবো অগেস্তা ঘুষ, তার মানে আমরা বামে থাকার জন্য বলতেছি, আমরা বামেই থাকবো। আর এখানে আসার পর উনি বলে দিতে পারে আপনাকে ডিরেকশন লাকর্নয় বলতে পারে, সেন্দিনি বলতে পারে, আবার বলতে পারে হপিতাল আভিসেন। যেটাই বলুক না কেন আপনাকে এই বামের লাইনেই থাকতে হবে। আর ডিরেকশনগুলো ঠিক উপরে লেখা আছে, দেখে নিতে পারেন। ওই দিকে 50 ছিল, কিন্তু এই পানুর পর থেকে দেখেন বামে লিখে আছে 70। আমাদেরকে মোটামুটি স্পিডে উঠাইতে হবে এখান থেকে। আর ডানের লাইনে থাকবো আমরা, সাদা লাইন না টাচ করে, যেহেতু দুইটা লাইন আছে আমরা ডানে থাকবো। আর এই ডানের লাইটটা অনেক সময় ট্রাফিকের সময় এটা জ্বলতে পারে, সো সাবধান। এখান থেকে 90, আমরা আস্তে আস্তে স্পিড উঠাচ্ছি। আর এখানে এই অটো রুটে আপনি প্রথমেই ঢুকতে হয় না। এই যে আপনাদের যখন টানেলে ঢুকবেন অবশ্য তখন আপনাদের ডানের লাইন ত্যাগ করে বামে যেতে হবে। আমরা ক্লিনত আগুশ দিয়ে দিলাম, বামে দেখতেছি কেউ নাই, আমরা আস্তে আস্তে এই যে লেনে চলে আসছি। অবশ্য আপনারা ফুদি খোয়াজমো জ্বালিয়ে নেবেন। যদি আপনাদের গাড়িতে অটোমেটিক চলে না আসে, আপনি অবশ্যই ফুদি খোয়াজমো জ্বালাতে হবে, বাধ্যতামূলক। সামনের গাড়ির সাথে আমরা ডিস্টেন্স মেনটেন করে আমরা আগাচ্ছি। আমরা পিছনে দেখে নিলাম, 7 সেকেন্ড পর পর আপনারা পিছনে দেখবেন। এখানে একটা ওয়েদান সেকশন ডান দিক থেকে আসতেছে, আমরা দেখে নিতেছি। ডানে একবার দেখলাম কেউ নাই, এখানে আবার দেখতেছি কেউ নাই। আর যেহেতু সামনে ট্রাফিক জ্বলতেছে, ট্রাফিক চলে আসছে পাদু, আমরা ফুদি থ্রেস অর্থাৎ ওয়ার্নিং লাইট জ্বালিয়ে ফেললাম পিছনের গাড়িকে অ্যালার্ট করার জন্য। এখানে যদি ট্রাফিক না থাকে আপনাকে প্রথম শক্তিতে বাইর করতে পারে, আবার কখনো বলতে পারে আমরা প্রশান শক্তি নিব, এই জন্য আপনাকে বলতে পারে লাইন চেঞ্জ করার জন্য। তো আমরা লাইন চেঞ্জ করে নিতেছি, বামের লাইনে চলে যাব। যেহেতু এখানে ট্রাফিকটা সৃষ্টি হয়েছে, ওই যে সামনের প্রথম যেটা এক্সিট আছে ওইটা মানে বাইর হওয়ার সময় অনেক গাড়ি, এই জন্য অনেক সময় আপনাকে এদিকে না বাইর করে লাকড় নবীনে বাইর করতে পারে। তো আমরা ক্লিনতম আগুশ দিয়ে দিলাম।
আর আমাদের প্রথম কাজ হচ্ছে বামের গাড়িগুলোকে আমরা অ্যানালাইজ করব, কেউ না কেউ আমাদেরকে বামে যাওয়ার দিবে। আমরা বামে দেখতেছি, পিছনে দেখতেছি। আমরা পিছনে দেখতেছি, কেউ আমাদেরকে দিতেছে না এখন পর্যন্ত, কিন্তু আগুশ দেওয়া আছে। আমরা বামে দেখতেছি। তাড়াহুড়া করবেন না, যখন পারবেন যাবেন, না পারলে আপনি এখানে থেকে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগুশ দিলাম আমরা। এই যে পিছনের গাড়িটা আমাদেরকে সিগন্যাল দিছে যাওয়ার জন্য, আমরা উংলিমুখ করে স্কুটার, মোটরসাইকেল এগুলো দেখে আমরা এখানে চলে আসলাম। এই দেখছেন একটা মোটরসাইকেল, খুবই সাবধান। এই দেখেন এখানে ট্রাফিক শুরু হয়েছে এই যে ডানের লাইনের জন্য। এই জন্য আপনাকে এদিকে না বাইর করে সামনের শক্তি দিয়ে বাইর করতে পারে। এই ছোটো ছোটো যে দাগগুলো আছে এটা কাইটা ডানে যাওয়া যাবে না, সো আমরা এখন ডানে যাব না। আরেকটা গাড়িও আছে, আমাদের ইন্ডিকেটার ডানে দেওয়া আছে, কিন্তু আমরা এটা উঠিয়ে ফেলাইলাম, কারণ এই গাড়িটা যখন অনেক কম স্পিডে যাচ্ছে। আমরা এখন ওনাকে দেখলাম, ডানে দেখলাম, কিন্তু আধঘাত দিয়ে আমরা ডানে আস্তে আস্তে চলে আসলাম। বামের গাড়ির সাথে ডিস্টেন্স মেনটেন করে আমরা আগাইতেছি, কারণ ডান দিকে আপনি ওভারটেক করতে পারবেন না, এটা স্ট্রিক্ট মন্তাজ। টানেল থেকে যখন বাইর হইবেন খুবই সাবধান। এখানে টানেলে আপনাকে ওই যে আলোর জন্য আপনার চোখে সমস্যা হতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। আর এখানে স্পিড লিমিট হচ্ছে 90। আপনি ডানের লাইন মেনটেন করে আপনি যদি 90 উঠাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ভয়েদান সেকশন আমরা ডানে দেখে নিলাম। অংলুমখ যদি না করেন ইন্সপেক্টর আপনাকে বলে দিতে পারে, ওবলিপা ফেটলে অংলুমখ মিশু ম্যাডাম। ডানে দেখেন, আবার ডানে দেখে নিলাম আমরা লাস্ট মুহূর্তে। এই দেখেন এখান থেকে স্পিড লিমিট হচ্ছে 70, এটা আপনাদেরকে দেখতে হবে। এখানে আসার পরে বলে দিবে সর্তি পারি লাভিলেট। আপনি অবশ্য পারি পথ লাভিলেট খুঁজতে থাকবেন। এই যে দেখেন 700 মিটার পরে আমাদের শক্তি হচ্ছে ডানে, আমরা ইন্ডিকেটার ডানে দিয়ে দিলাম। অবশ্য এখানে 90, আপনি 90 উঠাবেন না, কারণ আমরা নেক্সট এক্সিটে বাইরে দিতেছি। ইন্ডিকেটার ক্লিয়ত আমরা আধঘাত দিলাম, ক্লিয়ত আধঘাত। ডানে আমরা দেখে নিলাম কেউ আছে কিনা, ডানে কেউ নাই। এই যে শক্তি, এখানে বাইর হওয়ার পর আমরা আস্তে আস্তে ব্রেকে পা দিব। পিছনে দেখতেছি, আস্তে আস্তে আমরা ব্রেক দিতেছি, আস্তে আস্তে ব্রেক দিতেছি। এখানে 50-এ চলে আসলাম, এখানে 30, যেহেতু কাজ চলতেছে। এখানে আসার পরে উনি বলে দিবে ওয়াফে আদমিত, মানে হচ্ছে আমরা ইউটার্ন করবো, আবার অটো রুটে ঢুকবো। সাবধানতা অবলম্বন করবেন। এখানে জিয়াগাতোয়া, আপনাদেরকে দুমিত করতে হলে অবশ্যই আপনি ঘুরে আসতে হবে। আমরা গাড়ি বামে দেখে নিলাম, একটা গাড়ি আছে, কিন্তু আগুশ দেওয়া আছে, যেহেতু আমরা বামে যাব, উনি যাবে, তারপর আমরা ভিতরের লাইনে ঢুকবো। জিয়াগাতোয়াকের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন, ওই আমাদের চ্যানেলে জিয়াগাতোয়াকের ভিডিও দেওয়া আছে, রাউন্ড অ্যাবাউটে কীভাবে আমরা ঢুকবো, কীভাবে বাইর হইব। আস্তে আস্তে আমরা আগাইতেছি, কিন্তু আগুশ দেওয়া আছে। ডিরেকশন ববিনি দরন্সি আমরা এখনও খুঁজতেছি। এই যে এই শক্তির পরে ডানে অংলুমখ ক্লিয়ত আধঘাত দিলাম। এই যে এখন আবার বামে দেখে নিলাম, কেউ নাই, আমরা আস্তে আস্তে আবার অটো রোডে উঠতেছি। যেহেতু এখান থেকে দেখা যাচ্ছে অটো রোড চলতেছে, আমরা ওই স্পিড আস্তে আস্তে বাড়াইতেছি। ক্লিয়ত আগুশ দিয়ে দিলাম, যেহেতু আমরা ভুয়ার ভিতরে ঢুকতে হবে অটো রোডের, ক্লিয়ত আগুশ দিলাম। সেদে পাশাস আছে, আপনারা বামে দেখে নেবেন কেউ আছে কিনা। আমরা আস্তে আস্তে দেখতেছি একটা গাড়ি, এই যে আরেকটা গাড়ি যাবে, তারপর আমরা এই বামে দেখলাম, আমরা আস্তে আস্তে অটো রোডে চলে আসলাম। এখন একবার ডানে দেখে নিলাম কেউ আছে কিনা। এখানে আসার পর আপনাকে বলে দিবে কনজুয়েটোনম, তার মানে আপনাকে ডিরেকশন দেখে যেতে হবে। vous allez suivre direction ববিনি সেন্ট্র, তার মানে আপনাকে ববিনি সেন্ট্র মানে ডিরেকশন সুইভে করে যেতে হবে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি। কিছুক্ষণ আগে বলে দেওয়ার কারণ হচ্ছে এখানে কয়েকটা শক্তি, দুইটা শক্তি পাবেন আপনি। প্রথম হচ্ছে ধনসি, এটা আপনি বোঝার জন্য যে আপনি বুঝতেছেন। দেখেন ববিনি লেখা আছে বামের বোর্ডে, সো আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আর ডানে যে এক্সিটটা এটা হচ্ছে ধনসি। তো এদিকে আপনাদেরকে নিয়ে যেতে পারে, অন্য একটা ভিডিওতে আমি এটা দেখানোর চেষ্টা করব।
আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখানে স্পিড লিমিট হচ্ছে 290। পিছনে দেখে নিলাম। 7 সেকেন্ড পর পর আপনাদেরকে অবশ্যই পিছনে দেখতে হবে। এই দেখেন ডানে একটা পানু আছে 70, আপনাদেরকে এখানে অবশ্যই 70 থাকতে হবে। প্রয়োজনে হালকা ব্রেক দিয়ে আপনি 70 চলে আসবেন। এখানে ভালো করে দেখেন, আমরা ডানে দিকে দিয়ে ওভারটেক করতে পারবো না। এই গ্রে কালার গাড়িকে আমরা অবশ্যই ওনার সাথে ডিস্টেন্স মেনটেন করে যেতে হবে। আর স্পিড লিমিট হচ্ছে ভিরাজের জন্য, টার্নিংয়ের জন্য 70। এখানে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। যখনই ভিরাজ শেষ হয়ে যাবে আবার স্পিড নতুন করে আবার 90। এখান থেকে আমরা ডানের গাড়িদেরকেও দেখতে হবে, ওনারা যদি চলে আসে আমরা ওনাদেরকে ফ্যাসিলিটি করতে হবে, কিন্তু প্রায়োরিটি হচ্ছে আমাদের। আমরা ডানে দেখতেছি, এই সাদা গাড়িকে আমরা চান্স করে দিলাম ঢোকার জন্য। আর আমরা যেহেতু সামনের শক্তিতে আমরা বাইর হইব, ববিনি সন্ত আমরা ইন্ডিকেটার আস্তে আস্তে ডানে দিয়ে দিলাম। কিন্তু তোমার পিছনে দেখে নিলাম পিছনে গাড়ির অবস্থান। আমরা ক্লিয়ার তোমার দেই আছে, ডানে দেখে নিলাম, অঙ্গুলমুখ করলাম কেউ আছে কিনা, কেউ নাই। এখানে কোনো ব্রেক নাই। আমরা যখন বাইর হইব এখানে আমরা আস্তে আস্তে পিছনে দেখব, আর তখনই আমরা ব্রেকে চাপ দিব। হ্যালো, এখানে আসার পরে বলবে প্রোশান ইন্টারসেকশন অনেক আগুস, তার মানে সামনের রোডে আমরা বামে যাব, অর্থাৎ এখানে একটা জায়গা আছে। আর যখনই আপনার অটোরোডটি বাইর হইবেন অবশ্যই আপনাদেরকে 70 এবং 50-এ চলে আসতে হবে। এখানে একটা লাইট আছে, খুবই সাবধান। যেহেতু আমরা জায়গাটাকে বামে যাব, আমরা ইন্ডিকেটার বামে দিলাম। troisième sortie বলতে পারে, আবার বলতে পারে ধনসি সন্ত্র। ক্লিনটন আগুস দিলাম। এখানে একটা পাসাজ পিয়েতন আছে, অবশ্য এখানে দেখে নিব আমরা ডানে বামে কেউ আছে কিনা। ক্লিনটন আগুস, আমরা জায়গাটাকের ভিতর দেখে নিলাম, কেউ নাই। আমরা আস্তে আস্তে ইন্ডিকেটার আগুস দেওয়া আছে, আমরা আস্তে আস্তে ভিতরে লাইনে চলে আসলাম। যেহেতু আমরা 3 নম্বর শক্তিতে যাব, ডানে একটা প্রথম শক্তি, আমরা লাইন চেঞ্জ করব 2 নম্বর শক্তির পর। আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি। ক্লিয়ন্ত তুষো আগুস দেওয়া আছে। এই দেখেন ডানের এক্সিটের পরই আমরা ডানে দেখলাম, ক্লিয়ন্ত আধঘাত দিলাম, ডানে কেউ নাই। আমরা এই মাত্র আস্তে আস্তে ডানের লাইনে চলে আসলাম এবং ডান আবার দেখে বামে অগ্লুমুখ করে আমরা আস্তে আস্তে এই যে বাইর হইতেছি। এখানে যদি কোনো মানুষ থাকে আমাদেরকে দিতে হবে। আর এখানে আসার পর আপনাকে বলবে অনিকা আধঘাত, তার মানে আমরা ডানে যাব, ইন্ডিকেটার ডানে দিলাম। এই পথচারীর রাস্তায় যদি কেউ থাকে ওনাদেরকে দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। যেহেতু এটা সস ইউনিক, আপনাদেরকে মাঝখানে গাড়ি ড্রাইভ করবেন, মাঝখানে করতে হবে ড্রাইভ। এখানে আপনাদেরকে একটা খেনু করাইতে পারে আগুস, সাবধানতা অবলম্বন করে খেনুটা করে নেবেন। খুবই সাবধান। এখানে দেখেন একটা পানু আছে বাম দিকে লাগানো, কি ডানে যাওয়া যাবে না। সো আপনাকে কিছু বলবে না, আপনি ক্লিনতো আগুস দিবেন আর ডানের গাড়িকে দেখে, ডানের যে গাড়ি থাকবে ওনাকে দিয়ে তারপরে যেতে হবে। এই যে একটা গাড়ি আসতেছে দেখেন, উনি যাবে প্রথমে, তারপর আমরা যাব। ক্লিনতো আগুস দেয়াই আছে। এখানে যদি প্রায়োরিটি না দেন তাহলে আপনাকে লাইসেন্স দিবে না। এই জায়গায় আপনাকে একটা খেনু করাইতে পারে যদি জায়গা থাকে। এখানেও বামে যাওয়া যাবে না, আমাদের প্রায়োরিটি কিন্তু প্রিয়তমকে দিয়ে যেতে হবে। বামের রোডে ওনাদের স্টপ আছে। কিন্তু অধঘাত দিলাম, আমরা আস্তে আস্তে ডানে পেতো নাই দেখে নিলাম, ডানে বামে কেউ নাই, আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখানে আসার পর আপনার জায়গা থাকে বামে খেনু করাইতে পারে। যখনই বলবে va arrêter, vous allez arrêter hauteur de la voiture, তার মানে আপনি ইন্ডিকেটার বামে দিবেন আর গাড়িকে যেটাকে ইন্ডিকেশন করে দিবে ওইটার কাছাকাছি আপনাকে দাঁড়াতে হবে ডিস্টেন্স মেনটেন করে। আমরা দাঁড়ালাম এখানে ক্লিনতো আগুস দিয়ে, এবং আমার স্টুডেন্ট উনি একটা খেনো পার্কিং করতেছে, যেহেতু উনি এক্সাম ব্লঁ দিতেছে। ক্লিনতো আগুস দিলেন, উনি আস্তে আস্তে পার্কিংটা করে নিচ্ছেন। আপনারা যারা পরীক্ষার আগে চাইলে কিছু ঘন্টা আমাদের সাথে নিতে পারেন। আমরা আছি ববিনি, রনি, বিলপান্ত, এই 3 সেন্টারে আমাদের প্রত্যেক দিন অনেক স্টুডেন্টই ড্রাইভ করতেছে। ক্লিনতো আগুস দিয়ে toujours দেয়া, এখানে ক্লিনতো বারবার পড়তে পারে, আপনাকে অবশ্যই ক্লিনতোগুলো দিতে হবে।
আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, একদম নতুন চ্যানেল, এবং আপনাদের নিকটাত্মীয়দের কাছে পৌঁছে দিবেন। এটা আপনাদের দায়িত্ব, আপনাদের জন্য অন্যের উপকারে আসতে পারে। আমাদের পার্কিং শেষ। এখন এখানে 3টা কোয়েকশন করা হবে। যেহেতু আমরা কোয়েকশনগুলো এখন আর দেখতেছি না, আপনারা দেখে নিতে পারেন। যদি কারো প্রয়োজন হয় আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে দিব এই কোয়েকশনগুলো। আমরা ইন্ডিকেটার ডানে দিলাম, আবার বলবে ওভার হোপ কোনলা সার্কুলেশন, তার মানে আবার আমরা সার্কুলেশনে যাব। কিন্তু অধবাদ দিলাম, ডানে দেখতেছি কেউ আছে কিনা। পার্কিং থেকে বাইর হওয়ার সময় দেখছেন একটা স্কুটার বাইর হয়েছে। এগুলো আপনাদেরকে দেখে তারপরে যেতে হবে। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। toujours sens unique, মাঝখানে থাকবো। এখানে এনে আপনাদেরকে পার্কিং করাইতে পারে 99%, কারণ হচ্ছে এখানে বাসাগুলোর সামনে আপনাদেরকে পার্কিং অনেক সময় ফ্রি থাকে, এই জন্য এখানে নিয়ে আসে অনেক সময়। আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখানে দেখেন একটা পাসাজ পেতো আছে, আমরা পিছনে দেখে নিলাম কেউ আছে কিনা, আমরা দেখে নিব। এবং ডানের রোড দেখতে হবে কেউ আছে কিনা, কারণ ডানের রোডের কোনো যদি গাড়ি আসে ওনাদের প্রায়োরিটি দিতে হবে। এই দেখেন ওই পাশেও সসিনিক বামে পানুটা লাগানো আছে, আমরা toujours মাঝখানে আছি। এখানে একটা কনসাই, আমার তিনটা স্টুডেন্ট এখানে রেজাল্ট খারাপ করছে এই ডানের যে ডিউয়ের জন্য। দেখছেন একটা রাস্তা বাঁকা, কারণ ওই পাশে হচ্ছে ডব্লিউ সন্স, অনেকে মানে এই শর্ট কইরা কোনাকুনি যাওয়ার চেষ্টা করে। এই ডানে যে বাঁকাটা আছে এখানে সাবধানতা অবলম্বন আপনারা করবেন। আমি বারবার বলতেছি এখানে সাবধানতা অবলম্বন করবেন, কারণ আমার 3টা স্টুডেন্ট ফেল করছে এই জায়গায়। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আর এইসব জায়গায় আপনি স্পিডে গাড়ি চালাইতে পারবেন না, যেহেতু অনেকগুলা পিয়েতন থাকে সব সময়। এইসব পার্কিং থেকে যদি কেউ বাইর হয় ডান থেকে, তাহলে আপনার প্রায়োরিটি। এখানে পাসাজ পেতন আছে, এখানে বলবে অনেকা থুদুয়া, তার মানে আপনি সোজা যাবেন। এই দেখেন পেতনগুলা দেখেন কি করতেছে, ওনারা না দেখেই ক্রস করতেছে। ওনারা যাবে ডানে বামে, ওনাদের স্টপ আছে, ইনারা দাঁড়াবে, তারপর আমরা যাব। এখানে পাসাজ পেতন, যদি মানুষ থাকে অবশ্যই দিতে হবে। এখানেও সেম। এখানে আসার পরে আপনাকে বলে দিবে অনিকা আগস্ট, তার মানে আমরা বামে যাব। কিন্তু আগস্ট দিলাম। যেহেতু একটি পাসাজ পেতো আছে, আমাদেরকে অবশ্যই মানুষ দেখে, যদি মানুষ থাকে একবার দাঁড়াবো, পরবর্তীতে স্টপে গিয়ে আবার দাঁড়াবো। আমরা আস্তে আস্তে এখানে দাঁড়ালাম, ডানে দেখতেছি কেউ আছে কিনা, কেউ নাই। অনিকা আগস্ট, কিন্তু আগস্ট দিলাম, আমরা আস্তে আস্তে বামে চলে যাচ্ছি। এখানে আসার পরে উনি বলবে অনিকা আগস্ট। এই দেখেন মানুষ কীভাবে ক্রস হয় রাস্তার মধ্যে, দেখছেন? এটা আপনাদেরকে প্রিয়রিটি দিতে হবে। যেহেতু উনি বামে বলছে, আমরা ক্লিনটন আগস্ট দিব, ক্লিনটন আগস্ট। আর এখানে অবশ্য পাসাজ পেতন মানুষ দিতে হবে, যদি মানুষ থাকে ডানের গাড়িকে প্রায়োরিটি দিয়ে আমরা বামে যাব। ক্লিনটন আগস্ট দেওয়া আছে। আমরা আস্তে আস্তে চলে আসছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং একটা লাইক এবং একটা কমেন্টস করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে দেখেন পাসাজ পেতন, আমরা ডানে বামে দেখে নিলাম কেউ নাই। এ অনিকা আগস্ট, আমরা বামে যাব, কিন্তু আগস্ট দিলাম। এখানে দেখেন মানুষ থাকলে মানুষকে দিতে হবে, ডানে বামের গাড়ি আমাদেরকে দিবে, কিন্তু সামনের গাড়িটা প্রথমে যাবে, কারণ হচ্ছে উনার প্রায়োরিটি। কখনো কারো রোড কুপে করা যাবে না, কারো রোড কাটা যাবে না। কিন্তু আগস্ট দিলাম, আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখানে কাহিনিটা দেখেন, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে। সো ওই ভিতরের গাড়ির সাথে কমিউনিকেশন করে আপনি আগাইতে হইব। উনি আমাদেরকে সিগন্যাল দিছে আসার জন্য, 2বার সিগন্যাল দিছে, আরবার দিছে। কিন্তু আমরা আবার ডানে দেখে নিলাম, ওনাকে একটা ম্যাক্সি দিলাম। আপনারা অবশ্যই হাত উঠিয়ে ম্যাক্সি বলে দিবেন, কারণ অনেক ধন্যবাদ ওনাকে দিতে হবে, কারণ হচ্ছে উনি আপনার জন্য দাঁড়াইছে। এই দেখেন এখানে একটা স্টপ আছে, পাসাজ পেতনে মানুষ নাই, আমরা গিয়ে আস্তে আস্তে স্টপে দাঁড়াবো। ডান বাম আমরা দেখতেছি, কেউ নাই, আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখানে আসার পর আপনাকে বলে দিব অনিকা আগস্ট, তার মানে আমরা বামে যাব। এখানেও সেম সিচুয়েশন, মানুষ প্রথমে যাবে, তারপর হচ্ছে সিধে পাশে আপনি দিতে হবে। এই মানুষগুলো যাবে,
আমরা ক্লিনটন আগুশ দিলাম। এই দেখেন dernière মিনিট 2 জন মানুষ 2 দিক থেকে আসছে, ওনাদেরকে দিয়ে ক্লিনটন আগুশ দিলাম আমরা। আস্তে আস্তে বামে দেখতেছি কেউ আছে কিনা। জিরাতরের ভিডিও চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নেবেন অন্য একটা ভিডিওতে। ক্লিনটন আগুশ দেয়া আছে, কোনো প্রেশার নেওয়া যাবে না, প্রয়োজনে আপনারা 10 মিনিট দাঁড়াবেন এখানে। ক্লিনটন আগুশ দেয়া আছে। আমরা বামে দেখে নিলাম, এই যে কন্টিনিউ মানুষ যাচ্ছে, ক্লিনটন আগুশ দেয়া আছে, কোনো প্রেশার নেওয়া যাবে না। আরেকটা গাড়ি, এই যে ওই গাড়িটার পরে আমরা কেউ নাই, ক্লিনটন আগুশ দেওয়া আছে, আমরা আস্তে আস্তে চলে আসলাম। এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। একটা ট্রাম লাইন আছে, এই ট্রাম লাইনটা আপনারা, এখানে লাইটটা অনেক সময় হলুদ হয়ে লাল হয়, কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে, এখানে দাঁড়াইতে হইব। যেহেতু আমরা বন্ডি ডিরেকশনে যাব, ক্লিনটন আদোহাত এখান থেকে ডানে দিয়ে দিলাম। আমরা দেখতেছি ডানে কেউ নাই, আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখানে পাসাজ পিয়তে অনেক সময় মানুষ থাকে, আর আমরা এখন যেহেতু নাই, আমরা ডানের লাইনে চলে আসব। একদম ডানে যাওয়া যাবে না, ওই লাইন হচ্ছে আপনার বাসের লাইন। এই লাইটটা সাবধান, পিছনে দেখে নিলাম। আমরা আস্তে আস্তে পরীক্ষার শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং একটা কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন। এখান থেকে আসার পর আপনাকে বলে দিবে alors on va retourner au centre examen, আমরা আবার centre examenতে যাব। ক্লিনটন à droite দিয়ে দিব, আমরা এখান থেকে দিয়ে দিব ক্লিনটন à droite এবং পিছনে দেখে নিলাম। এবং ডানে আমরা বাসের লাইন অ্যানালাইজ কইরা প্রয়োজনে আমরা এই জায়গায় এসে দাঁড়াইয়া, তারপর এই জায়গায় এসে দাঁড়াইয়া তারপর আমরা পরীক্ষা সেন্টারে ঢুকবো। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অন্য একটা ভিডিওতে স্বাগত।